This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে বিহারে নজর রাখবো কারণ এখন এই মুহূর্তে বিহারে বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদী। मित्र नीतीश जी की सरकार ने और अभी घोषणा भी कर रहे थे वृद्ध, दिव्यांग और विधवा माताओं को मिलने वाली पेंशन को 400 रुपये से बढ़ाकर 1100 रुपये महीने प्रति के हिसाब से कर दिया। ये पैसा सीधे आपके बैंक खाते में ही तो जाएगा। पिछले 1.5 महीने में ही बिहार के 24,000 से ज्यादा स्वयं सहायता समूहों को 1,000 करोड़ रुपए से ज्यादा की मदद भेजी गई है। ये भी इसलिए हो पाया क्योंकि माताओं बहनों के पास आज जनधन खातों की ताकत है। साथियों, नारी सशक्तिकरण के इन प्रयासों के जबरदस्त परिणाम भी आ रहे हैं। देश में, बिहार में लखपति दीदी की संख्या लगातार बढ़ रही है। देश में हमने 3 करोड़ बहनों को लखपति दीदी बनाने का लक्ष्य रखा है। अब तक 1.5 करोड़ बहनें लखपति दीदी बन चुकी हैं। हमारे बिहार में भी 20 लाख से ज्यादा लखपति दीदी बनी है। आपके चंपारण में ही 80,000 से ज्यादा महिलाएं स्वयं सहायता समूह से जुड़कर लखपति दीदी हुई है। साथियों, आज यहां 400 करोड़ रुपए का सामुदायिक निवेश फंड भी जारी किया गया है। এই মুহূর্তে সরাসরি আমরা বিহার থেকে শুনছিলাম নরেন্দ্র মোদীর বক্তব্য, কিন্তু এখন দুর্গাপুর অপেক্ষা করছে। বাংলার মানুষ জানতে চাইছে নরেন্দ্র মোদী বাংলায় এসে বাংলার মানুষের জন্য কি বলেন। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে সরাসরি এখন দুর্গাপুর থেকে রয়েছেন। প্রদীপ্ত, যা শুনছিলাম আমরা নরেন্দ্র মোদীর কথা, সেখানে কিন্তু মহিলাদের কথা বলা হচ্ছে, মহিলাদের লাখপতি হওয়ার কথা বলা হচ্ছে। বাংলাতেও কি মহিলাদের জন্য আলাদা কোনো আজকে বক্তব্য আমরা শুনতে পাবো? দেখো, নরেন্দ্র মোদী গত কয়েকবার ধরে যখন বাংলায় এসছেন বারংবার এই নারী নিরাপত্তার প্রসঙ্গ কিন্তু তিনি তুলে ধরেছেন। বিহারের ক্ষেত্রে আরও বেশি করে তাকে তুলে ধরতে হবে, তার কারণ মাস কয়েকের মধ্যে বিহারের নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনে তারা জয়ের দিকে এগোচ্ছে, অন্তত বিজেপি নেতৃত্ব সেই কথা বলছেন। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এসে আমরা যদি দেখি যে কিছুদিন আগের আরজিকরের ঘটনা, তার আগে সন্দেশখালী, সাম্প্রতিককালে কসবা ল কলেজের যে ঘটনা, সেই সমস্ত ঘটনা সম্ভবত নরেন্দ্র মোদীর বক্তৃতায় উঠে আসবেন বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। তার পাশাপাশি দেখো, মূল লক্ষ্য কিন্তু বিজেপির যেটা মঞ্চে রয়েছে, লক্ষ্য বিজয়, সংকল্প পরিবর্তনের, এবং আরও একটা মঞ্চ যেখান থেকে তিনি ঠিক আমরা যে মঞ্চে রয়েছি তার ঠিক পাশের মঞ্চে, যেখান থেকে নরেন্দ্র মোদী তিনি উদ্বোধন করবেন 5,440 কোটি টাকার প্রকল্পের, এবং যেখানে রেল, গ্যাস পাইপলাইন, বিদ্যুৎ, এই সমস্ত বিষয় রয়েছে। অর্থাৎ একদিকে উন্নয়নের বার্তা, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যে অপশাসন, এই দুয়ের মিশেলেই আজকে হয়তো নরেন্দ্র মোদী বক্তৃতা রাখতে পারেন, অন্তত তেমনটাই অনেকেই মনে করছেন। তার কারণ গতকাল রাতে সমাজ মাধ্যমে যেভাবে নরেন্দ্র মোদী আর নিজে জানিয়েছেন যে দুর্গাপুরে তার সভায় যোগদান করুন, এবং তিনি কিন্তু মূলত এই কথাই তুলে ধরেছিলেন যে তৃণমূলের অপশাসন আর সেই জায়গাতে ভরসা দিতে পারে বিজেপি, বাংলার মানুষ সে কথা মনে করছে, বাংলার উন্নয়ন করতে পারে শুধুমাত্র
মাত্রই বিজেপি, সেই ভরসার জায়গা, অর্থাৎ নরেন্দ্র মোদীর বক্তৃতায় এই দুয়ের মিশেল থাকার একটা সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আমরা যদি দেখি দিন কয়েক আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং নিজে হেঁটেছেন এবং বাঙালি অস্মিতার কথা বারংবার তুলে ধরেছেন। এই বিষয় নিয়েও নরেন্দ্র মোদী কিছু বলেন কিনা একেবারে নজর তো রয়েছে প্রদীপ্ত। কিন্তু একটু আগে তুমি যে পোস্টের কথা বলছিলে, আমি পিসিআর কে বলবো আমাদের দর্শকদেরকে নরেন্দ্র মোদীর সেই পোস্টটাকে দেখানোর জন্য। তার কারণ বাংলায় আসার আগেই রাজ্যের শাসক দলকে নিশানা করে নরেন্দ্র মোদী পোস্ট করেছেন। দেখুন পোস্টটা। তৃণমূলের অপশাসনে ক্ষতিগ্রস্ত হচ্ছে পশ্চিমবঙ্গ, মানুষ অনেক আশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে আছে, মানুষের বিশ্বাস বিজেপি উন্নয়ন করতে পারে। পশ্চিমবঙ্গ সফরের আগে এক্স মাধ্যমে পোস্ট প্রধানমন্ত্রীর। নরেন্দ্র মোদীর এই পোস্ট তো আমরা দেখলাম, কিন্তু আজকে রাজবঙ্গ থেকে প্রধানমন্ত্রীকে বার্তা দেবেন সেটা আরেকটু সময় গেলেই বোঝা যাবে। কিন্তু বঙ্গ বিজেপি নেতৃত্ব তারা কিন্তু আত্মবিশ্বাসী, 70% আসনে তারা জিতবেন। সুকান্ত মজুমদার কি বললেন শুনুন। 57 টোটাল সিট, সেই 57 টোটাল সিটের মধ্যে বেশিরভাগ সিট, সিংহভাগ সিট ভারতীয় জনতা পার্টি জিতবে এবং স্ট্রাইক রেট 70% থাকবে কম করে। সেই কারণে কি মোদীজির সভার স্থল হিসেবে এটাকে বেছে নেওয়া? অবশ্যই, এটা তো রাজবঙ্গ আমাদের গড়, উত্তরবঙ্গ যেরকম আমাদের গড় সেরকম রাজবঙ্গ গড়, সেই জন্য রাজবঙ্গকে আমরা বেছে নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী এখানে বাংলার মানুষকে সম্বোধিত করবে এবং বাংলার কর্মীরা যারা বিজেপির কর্মী তারা উজ্জীবিত হয়ে ঝাঁপিয়ে পড়বে তৃণমূল নামক ভাইরাসকে দূর করার জন্য। বাংলায় আসার আগেই তৃণমূলকে নিশানা প্রধানমন্ত্রীর, পাল্টা মোদীকে 5 প্রশ্ন তৃণমূলের। বাংলায় কথা বলা কি অপরাধ? যদি তাই হয় তাহলে জাতীয় সঙ্গীত ও রাষ্ট্রীয় সঙ্গীত গাইলেও কি অপরাধী বলে গণ্য হবে? কারণ দুটি গানই বাংলায় লেখা। যদি না হয় তাহলে বিজেপি শাসিত রাজ্যে কেন বাঙালিদের আটক করা হচ্ছে? সংবিধানের কোন ধারায় ভাষার প্রেক্ষিতে রাষ্ট্র নির্যাতন করতে পারে? বিজেপি কি মনে করে এইভাবে বাংলার মানুষের সমর্থন পাবে? প্রধানমন্ত্রীকে প্রশ্ন তৃণমূলের। বিগত দিনগুলোতে যখন প্রধানমন্ত্রীজি আসতেন তখন তিনি বাংলাতে কথা বলারও প্রয়াস করতেন। তাহলে এবার কি আপনি বাংলায় বলবেন? ভারতীয় জনতা পার্টির যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যারা আমাদের পরিযায়ী শ্রমিকরা, যারা বাঙালি বাংলা ভাষা বলছেন, তাদেরকে হেনস্থা করা হচ্ছে। প্রধানমন্ত্রীজি, আপনি এই বিষয়ে আজ অবধি নীরব রয়েছেন। আপনি কি দুর্গাপুরে আপনার ভাষণে বাংলা বলা, বাংলায় কথা বলাটা যে অপরাধ কি না সেটা একটু বলবেন? বাংলার মানুষ সেটা শুনতে চায়। মোদীর সভার আমন্ত্রণ পত্রে জয় মা কালী, জয় মা দুর্গা। মোদীর সভার আমন্ত্রণ পত্রে জয় শ্রীরাম স্লোগান কিন্তু নেই। কেন ভারত মাতার পাশে মা কালী ও মা দুর্গা লেখা? দুর্গাপুরে বিজেপির আমন্ত্রণ পত্র বিলিতে কিন্তু নয়া স্ট্র্যাটেজি বলে রাজনৈতিক মহল মনে করছে। 2026কে পাখির চোখ করে কি স্ট্র্যাটেজিতে এই বদল জল্পনা তুঙ্গে? অরূপ চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলি, তৃণমূল মুখপাত্র এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তী, তিনি কিভাবে দেখছেন জানবো। বাংলার নাম বাবাজি, এখন বুঝতে পেরেছে বাংলায় ভোট আসছে, তাই বাঙালির দেবীদের নামে শরণাপন্ন হয়েছে। কিন্তু আসলে বিজেপির চরিত্রটাই গাই, বিজেপির চরিত্র রয়েছে বাংলা বিদ্বেষ। তাই জন্য বাংলা ভাষাভাষী মানুষের উপর আক্রমণ না দিয়ে আনে। বিজেপিকে বাংলার মানুষ কখনোই বিশ্বাস করবে না যারা বাংলা ও বাঙালিকে হীন চোখে দেখে, যারা বাংলা ভাষায় কথা বলার অপরাধে অত্যাচার না বিয়ানে। তারা যতই মা দুর্গার নাম জপুক, মা কালীর নাম জপুক, তারা আসলে কোনোদিনও বাঙালি আনার প্রতীক হয়ে উঠতে পারবে না। আর তার জন্যই ওই বলেন ওই ময়ূর পুচ্ছ লাগাতে হয় কাককে, ময়ূর হয়েছি প্রমাণ করার জন্য। যতই ময়ূর পুচ্ছ লাগা, কাক দিনের শেষে কাকই থাকে, বিজেপি দিনের শেষে বিজেপি থাকে। কৃষকের জয় হোক, মানুষের জয় হোক, এসব জায়গা থেকে সরে থাকলে কিছুটা কিছু বাহারা করতে হয়। তখন নানান রকম শব্দ নানান রকম সময় ব্যবহার করে একটা কায়দাবাজি করার মনোভাব। নাথিং নিউ ইন ইট। জয় জওয়ান বলতে পারবে না, কৃষকের জয় বলতে পারবে না। বিজেপির পক্ষে তা বলা সম্ভব নয়। তখন যুবকেরও পক্ষে নয়, কৃষকেরও পক্ষে নয়, শ্রমিকেরও পক্ষে নয়, মানুষেরও পক্ষে নয়। প্রধানমন্ত্রী সভার আমন্ত্রণ জানিয়ে দুয়ারে বিজেপি বাড়ি বাড়ি গিয়ে সভায় যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছেন বিজেপি নেতারা। ভিড় হবে না বুঝেই লোক ডাকতে হচ্ছে কটাক্ষ তৃণমূলের। কিন্তু সুকান্ত মজুমদার বলছেন মোদীর সভায় রেকর্ড ভিড় হবেন। কি বলেছেন তিনি শুনুন। মাননীয় প্রধানমন্ত্রীর সভা রেকর্ড ব্রেকিং ভিড় হবে। মানুষ এই বৃষ্টিকে উপেক্ষা করে হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ এখানে আসবে। 1 লক্ষের বেশি মানুষ এখানে সমাগম হবেন। অপেক্ষা করুন। মোদিজির হেলিকপ্টারটা আকাশে
দৃশ্যমান হতে দিন, তখন দেখবেন যে আওয়াজটা উঠবে ঠিক ছাবা সিনেমায় যেরকম ছত্রপতি শিবাজির সন্তান যেভাবে স্লোগান দিয়েছিল হর হর মহাদেব, সেই রকম রবে বাংলার জনগণ চিৎকার করে উঠবে মোদি মোদি মোদি। কিন্তু তৃণমূল বলছে সভায় লোক না হওয়ায় লোক ডেকে আনতে হচ্ছে। কি বলেছেন জয়প্রকাশ মজুমদার, শুনুন। মোদি এসে হিন্দিতে বক্তৃতা দিয়ে বাংলা ভাষাকে গালাগালি দেবেন, বাঙালিকে গালাগালি দেবেন, আর তাতে বাঙালিরা সেই মিটিং এ শুনতে যাবে? এই দুরাশা করলেন কেন? বিজেপির ভেতরে সার্কাস চলছে, আর তার মাঝখানে দেখুন আগের যিনি সভাপতি সুকান্ত মজুমদার আপ্রাণ চেষ্টা করে লেবুওয়ালা বিক্রি করতে, যে কলা বিক্রি করতে যে বাজারে, তাকে গিয়ে বলছে এই বাজার ছাড়ো, মোদির সভায় চলো। আবারও শুভেন্দুর হিন্দুত্ব লাইনের উল্টো সুর শ্রমিকের গলায়। বিজেপির সঙ্গে কোনো ধর্মের বিরোধী নেই, যার ইচ্ছে শান্তিতে নামাজ পড়বেন, যার ইচ্ছে কালী মন্দিরে যাবেন। ধর্ম নিয়ে রাজনীতি বা বিভাজন বিজেপি করে না, ধর্মের বিভাজন কাঙ্ক্ষিত নয়, মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির। কিন্তু উল্টো সুর আমরা শুনেছিলাম শুভেন্দুর গলায়। শুনবো দুটো বক্তব্যই। আমাদের সঙ্গে কোনো ধর্মের বিরোধ নেই, যে যার মতো করুন না, যার ইচ্ছা হয় সে নামাজ পড়তে যাবেন, শান্তিতে পড়বেন। যিনি কালী মন্দিরে যেতে চান তিনি কালী মন্দিরে যাবেন, যিনি গির্জায় যেতে চান তিনি গির্জায় যাবেন। ধর্ম নিয়ে রাজনীতি, ধর্ম নিয়ে বিভাজন, এটা বিজেপির রাজনীতি নয়, বিজেপির কাছে কাঙ্ক্ষিতও নয়। আমরা এইভাবে পশ্চিমবাংলায় হিন্দুদের ক্ষতিগ্রস্ত হতে, বিপন্ন হতে, হিন্দু জাতিকে কার্যত শূন্য করে দেওয়ার যে প্রয়াস মুসলিম লীগ 2 সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে চলছে, আমরা এটা কোনোভাবে বরদাস্ত করব না। বিজেপির বুথ কমিটি করলে হবে না, ধর্ম রক্ষা কমিটি করতে হবে। প্রত্যেকটা বুথে গ্রামে আলে মানবে। আমি আবেদন করতে পারি, আমার যতটুকু করার আমি করছি। হিন্দুত্বকে হাতিয়ার করে তৃণমূলকে নিশানা সুকান্তর। তৃণমূলের মন্দির শব্দে আপত্তি, আরোগ্য মন্দির তৈরিতে বাধা দিচ্ছে তৃণমূল। বিজেপি হারলে পশ্চিমবঙ্গ হিন্দুদের বসবাসের যোগ্য থাকবে না, রোহিঙ্গাদের সাহায্যে সংখ্যালঘু ভোট 40% হয়ে যাবে, তখন ব্যানার্জিরাও আরো মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না, কটাক্ষ সুকান্ত মজুমদারের। এই নির্বাচনে যদি আমরা হারি, ভারতীয় জনতা পার্টি এবং হিন্দুরা যদি হারে, তো আগামী দিনে পশ্চিমবঙ্গে হিন্দুদের বসবাসের যোগ্য থাকবে বলে আমার মনে হয় না। আরোগ্য মন্দির তৈরি করতে বাধা দেয়, মন্দির শব্দর জন্য অবজেকশন জানানো হয়, এটা প্রমাণিত হয়ে গেছে। বিভিন্ন রাজ্যে আরোগ্য মন্দির আছে, আয়ুষ আরোগ্য মন্দির, আমাদের রাজ্যে নেই। জিজ্ঞেস করুন তৃণমূল কংগ্রেসকে কেন মন্দির শব্দে আপত্তি তাদের। তো এখনই মন্দির শব্দে আপত্তি হয়েছে 30% হতে, এটা যদি আস্তে আস্তে 35% রোহিঙ্গা থেকে শুরু করে আস্তে আস্তে সব ঢুকছে বাংলাদেশ থেকে, তো 40% যখন হয়ে যাবে, তখন সবথেকে বিষয়, আশ্চর্যের বিষয় বা মজার বিষয় হচ্ছে যেটা, যে তখন কিন্তু কোনো ব্যানার্জি পরিবারের কেউ মুখ্যমন্ত্রী থাকতে পারবে না। অরূপ চক্রবর্তী তৃণমূল মুখপাত্র কি বলেছেন, সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বলেছেন, শুনবো। বিজেপির মুখ আর মুখোশের মধ্যে দ্বন্দ্ব দেখাতে চাইছে বিজেপি। মুখ শ্রমিক ভট্টাচার্য ধর্মনিরপেক্ষতার কথা বলছে, আর মুখোশের আড়ালে যেটা, সেটাই আসল বিজেপি। সে বলছে যে রাষ্ট্রবাদী মুসলমান বলে কিছু হয় না, মুসলমান বিধায়কদের ক্যাংদোলা করে বের করে দেবো, শুধু হিন্দু ভোট চাই। আসলে মানুষের কাছে একটা দ্বন্দ্ব দেখাতে হবে যে না, আমরাও একটু লিবারাল, কারণ বাংলার মানুষ ওদেরকে ধর্মনিরপেক্ষ মানুষ ওদেরকে বিশ্বাস করে না। এই মুখ আর মুখোশের দ্বন্দ্ব বিজেপি খুব সুকৌশলে বাংলার মানুষের সামনে হাজির করছে, যাতে ধর্মনিরপেক্ষ মানুষের একটা অংশের ভোট ওরা কুড়োতে পারে। আরএসএস এর কথার বাইরে শুভেন্দুও নয়, শ্রমিকও নয়, কিন্তু দুজন দুরকম ভাবে কথা বলবে, দুটো কথাই ন্যারেটিভ হিসেবে চালিয়ে দেওয়া হবে যখন যেটা স্যুট করবে। আপনি বিজেপিকে অথবা আরএসএস কে বুঝতে গেলে শুধু শ্রমিকের কথাতেও বুঝতে পারবেন না, শুধু শুভেন্দুর কথাতেও বুঝতে পারবেন না, কারণ এরা যা বলবে আর যা করবে দুটো এক জিনিস নয়। না বুঝবার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে বলেন না যে মোদি ভালো কিন্তু অমিত শাহ খারাপ, আগে বলতেন আম্বানি ভালো কিন্তু মোদি খারাপ। এটাতে নতুনত্ব কিছু খোঁজার মতো কারণ আছে বলে আমি মনে করি না।